সুপ্রসুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি চমকপ্রদ শব্দ নিয়ে উপস্থিত হয়েছি, যে শব্দটি আমাদের জনমনে, আমাদের প্রাত্যহিক জীবনে আমাদেরকে একটা ভুল ধারণা আহ, বা ভুল তথ্য আমাদেরকে প্রেরণ করে, যেটি আমরা ভুলভাবে এর অর্থটি নিয়ে থাকি। এগুলি কমন মিস্টেক্স বলে, কমন মিস্টেক্স ইন বাংলা ল্যাঙ্গুয়েজ। বকলম, এই বকলম শব্দটির সঙ্গে গ্রামীণ পর্যায়ে বা প্রান্তিক লেভেলের মানুষ সহ শহুরে জীবনেও এই শব্দটির প্রভাব বেশ লক্ষণীয়। আমরা সচরাচর গ্রামীণ পর্যায়ে, আমি ব্যক্তিগত জীবনে যে পদ্ধতিটি বা যে তথ্যটি আমি এক্সপিরিয়েন্স করেছি বকলমের ব্যবহারের যে পদ্ধতিটি, আমরা বকলম মানে জেনে আসছি যে অশিক্ষিত লোক, মূর্খ লোক, কাণ্ডজ্ঞানহীন লোক, অক্ষর জ্ঞানহীন লোক, এই টাইপসের কথা আমি শুনেছি। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে যদি বলা হয়, কোনো সাধারণ ঘরের কোনো মেয়ের যদি বিয়ে ঠিক হয়, বা কোনো মধ্যবিত্ত মেয়ের যদি বিয়ে ঠিক হয়, সেখানে যদি বলা হয় সে মেয়ের বিয়ে ঠিক হয়েছে একটি একটি অশিক্ষিত ছেলের সাথে, একটি মূর্খ ছেলের সাথে, একটি অক্ষর জ্ঞানহীন ছেলের সাথে, তখন অনেকেই বলার চেষ্টা করতো যে আসলে যখন কেউ জিজ্ঞেস করতো যে এই মেয়ের বর কি করে, তখন বলা হতো যে এই মেয়ের বর হলো মূলত ব কলম। এই ব কলম দিয়েই মূলত ওই অর্থটিকে মিন করা হতো। তো আমরা জেনে আসছি বকলম মানে অক্ষর জ্ঞানহীন। কিন্তু আমরা যত বড় হয়েছি, যত বিকশিত হয়েছি, ভাষার দিকে যতটা বেশি ধাবিত হয়েছি, তখন এর অর্থটা ভিন্নভাবে আমরা দেখেছি। ব একটি ফার্সি উপসর্গ। উম, ব একটি ফার্সি উপসর্গ। এটার মানে হচ্ছে, ব কলম মানে হলো যে যে অশিক্ষিত লোকটি তার নিজের স্বাক্ষর করতে পারে না, আহ, সেই অশিক্ষিত লোকটির পক্ষ থেকে যখন কোনো একটি শিক্ষিত মানুষ তার সিগনেচারটা করে দেয় বা স্বাক্ষরটা করে দেয়, সেই শিক্ষিত লোকটিকেই মূলত ব-কলম বলা হয়। তো আমরা জেনে ব্যাপারটা অবাক হয়েছি। ঠিক এই ব-কলমের মধ্যে, তার এখন ব-কলম মানে হলো কলমের সাথে বা কলম দিয়ে যে স্বাক্ষর করে দেয়, বা কোনো মূর্খ লোকের পক্ষ থেকে কোনো শিক্ষিত লোকের স্বাক্ষরটাকে কি বলা হয়? ব-কলম। আরেকটি শব্দ আমরা লিখতে পারি এখানে, সেটা হচ্ছে বনাম। বনাম মানে কি আসলে? ব হচ্ছে ওই ফার্সি উপসর্গই। বনাম মানে হচ্ছে, যেমন যদি বলি ভারত বনাম বাংলাদেশ খেলছে, তাই না? এরকম খেলা দেখেছি। বনাম মানে এখানে সাথে, নামের সাথে। তার সাথে? ভারত বাংলাদেশের সাথে, বাংলাদেশ নামক দেশটির সাথে খেলছে। ব হচ্ছে ফার্সি উপসর্গ, এর অর্থ হলো সাথে বা সহিত। আর ব কলম তো আমরা জানলাম যে কোনো অশিক্ষিত লোকের পক্ষ থেকে কোনো শিক্ষিত লোকের স্বাক্ষরটাকেই মূলত, ওই শিক্ষিত লোকটাকেই মূলত ব কলম বলা হয়। আশা করছি আমাদের একটা ভুল ভাঙলো। সকলকে ধন্যবাদ।